প্রতীক বরাদ্দের আরও খবরাখবর জানবো। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তার সঙ্গে আমরা যুক্ত হয়ে আরও তথ্য জানবো। তামিম, প্রতীক বরাদ্দ কার্যক্রম কেমন দেখছেন? চট্টগ্রামের যে হেভিওয়েট প্রার্থীরা আছেন, কে কোন প্রতীক পেয়েছেন, জানাবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু চট্টগ্রামে 143 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল। তার মধ্যে 111 জনের প্রার্থীর যে মনোনয়ন তা বৈধতা করা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া তা শুরু হয়েছে এবং কালকে থেকেই আমরা প্রচারণার জন্য মাঠ নামবেন প্রার্থীরা। সকাল থেকে আমরা এই চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম আঞ্চলিক যে কার্যালয়, সেই 3 জায়গা থেকে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সকাল থেকে আমি এখন যে কার্যালয়ে আছি, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, সেখানে কিন্তু সকাল থেকে 1, 2, 3, 6, 7, 12 এবং 13 এই যে 7টি আসনে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতীক বরাদ্দের পরে কিন্তু তারা যারা দলীয় প্রার্থী ছিলেন তারা যেমন তাদের আশা প্রকাশ করেছে যে তারা সন্তুষ্ট, এবং যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারাও কিন্তু তাদের যে প্রতীক, সেই প্রতীক পেয়ে কিন্তু তারাও বলছে যে তাদের যে চাওয়ার প্রতীক ছিল সেই চাওয়ার প্রতীক তারা পেয়েছে এবং তারা এতে সন্তুষ্ট। আমরা এই বিভাগীয় কার্যালয়ে গিয়েছিলাম, সেখানেও বিভাগীয় যে রিটার্নিং কর্মকর্তা তারা ওখানে যে দেখেছি, তারা ওখানেও আমরা কথা বলেছি বিভিন্ন প্রার্থীদের সাথে। সেখানেও বিএনপি যেমন হেভিওয়েট প্রার্থী আছে, তেমনি জামাতের হেভিওয়েট প্রার্থী ছিল, স্বতন্ত্র থেকেও কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল। তারপর আমরা কথা বলেছি 10 দলীয় জোট এবং যে ইসলামিক দলগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলছে যে তাদের যে প্রত্যাশিত যে প্রতীক, সেই প্রতীক পেয়ে কিন্তু তারা সন্তুষ্ট এবং সন্তুষ্টের পরে তবে তাদের একটি অভিযোগ আছে যে চট্টগ্রামে বর্তমানে যে সহিংস পরিস্থিতি বিরাজ করছে, সেই সহিংস পরিস্থিতিতে তারা খুব উদ্বিগ্ন এবং সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা এই যে অস্থিতিশীল কর্মকাণ্ড তা প্রভাব পড়বে কিনা তাদের একটা উষ্মা প্রকাশ করেছেন এবং তারা রিটার্নিং অফিসার থেকে চালিয়েছেন। তবে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড এই এখন পর্যন্ত যা হয়েছে তারপরও তারা ব্যবস্থা নিচ্ছেন এবং ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে আগামীতে এবং আগামী প্রচারণার সময় এবং নির্বাচনের সময় যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে সেই জন্য তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং মাঠে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম 8 আসনের যে বিএনপি প্রার্থী আছেন, যিনি প্রচারণা চালাতে গিয়ে আসলে গুলিবিদ্ধ হয়েছিলেন, এরশাদুল্লাহ, তার সাথে আমরা কথা বলছি। তিনিও কিন্তু বলছেন যে 2 দিন আগেই যে গতকালকে যে আমরা দেখলাম যে র্যাবের একজন নিহত হয়েছেন সেই সন্ত্রাসীদের হাতেই। তো তিনি চিন্তা করছেন যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী অনিরাপদ হয়ে আছে সেখানে তারা নিরাপদ কিনা। তবে রিটার্নিং কর্মকর্তা বা অন্যান্য কিন্তু বারবার তার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে তাদের যত ধরনের আছে সব ধরনের নিরাপত্তা হবে। এছাড়াও আমরা কথা বলছি চট্টগ্রামের যে 14 আসনের যে বিরোধী প্রার্থী আছে তিনিও কিন্তু বলছেন যে তারাও কিন্তু যে বিদ্রোহী হলো সে কিন্তু নির্বাচনে জয়ের ব্যাপার আশাবাদ ব্যক্ত করেছেন। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল প্রতীক বরাদ্দের সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আজ প্রতীক বরাদ্দের এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তামিম আহমেদ।